জীবন। কিন্তু কালী বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, দুর্গা বলেন, যা বলেন রে ভাই, একই শক্তি থেকেই কিন্তু বিভিন্ন রূপ আমরা পাই। এটা দরকার একটু শোনা। যেমন এক দলা সোনা, একটা দলা গোল সোনার বল, ওইটা হাতে নিয়ে যদি আটা দেয়, কেউ জিজ্ঞেস করলে হাতে কি, সোনার বল। কিন্তু ওই সোনা নিয়ে যদি শেখরার কাছে যায়, গিন্নির জন্য যদি বিভিন্ন অলংকার বানায়, নাকের ফুল, কানের দুল, কত কায়দা, গলার হার, হাতের বাজু করে, কত সাজুগুজু, আবার চরণের নুপুর বানিয়ে দিয়েছে, তার এক একখানা বাক্স ভরে বসে পড়ো, সাথে বা চুপ চুপ করে দিয়ে যাও। এক একখানা বাক্সের মধ্যে ভরে যখন নিয়ে যাচ্ছে হাতে করে, বন্ধু যদি জিজ্ঞেস করে, বন্ধু কি, এই তো আমার বউয়ের জন্য বানাইছি, সোনার দুল, নাকের ফুল, গলার হার, পায়ের নুপুর, তখন কিন্তু সোনার দলা কয় না। একই সোনার দ্বারা বিভিন্ন অলংকার যেমন তৈরি হয়, আপনাদের আছে জানা, গলার হার কখনো কেউ পায়ে পড়ে না। একই সোনা, কিন্তু স্থান ভেদে তার ব্যবহার হয় এই বিশ্ব বসুধায়। ঠিক তেমন আমি বলি, আপনাদের ধারে প্রধানমন্ত্রী হতে গেলে পরে তার কিন্তু এমপি হতেই হয়। হয়তো হঠাৎ একজনকে করতে পারে, কিন্তু 6 মাসের ভিতরে কোনো একটা লোকসভা থেকে তাকে পাশ করাই আনতে হয়। মুখ্যমন্ত্রীও তাই, এমএলএ হতে হয় রে ভাই। হয়তো মুখ্যমন্ত্রী গেল হেরে, তিনি গিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, শপথ নিলেন, তারও 6 মাসের ভিতরে পাশ করে আসতে হয়। বুঝতে পারছেন ঘটনাটি? এমএলএ তোমাকে হতে হবে, এমএলএ হলে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হবে, এমপি হলে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে। এই যে মন্ত্রিত্ব যে ভাগ করে দেবে, তাহলে যে যে মন্ত্রীর উপর যে কার্য বর্তায়, তেমন কাজ বাদিলে পরে জানেন যত নারী নরে, প্রধানমন্ত্রীকেও কিন্তু বলতে হয় তারে। যেমন বাজেট পেশ করবার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট পেশ করে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হলেও বাজেট পেশ প্রধানমন্ত্রী করে নাকি? করে? কারা কারা ভারতবর্ষে নাগরিকত্ব পাবে প্রধানমন্ত্রী বলে দেবে? না। চিন্তা করুন, জ্ঞানীগুণী সারোদ্ধার, এর দায়িত্বভার একমাত্র স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছেন, একমাত্র নাগরিকত্বের ব্যাপারে দাঁড়িয়ে বলি সভা করে, তিনি অ্যামেন্ডমেন্ট করে অনেক কিছু করেছেন। এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে, প্রধানমন্ত্রী বটে না। তিনি সর্বে সর্বা বটে, খুলে বলি তোমার নিকটে। ঠিক তেমন কৃষ্ণ সর্বে সর্বা, মিথ্যা কথা নয়, কিন্তু এক একটা মন্ত্রীর মতো ভাগ করে দিয়ে শক্তি দেওয়া আছে এক একজনের মাথায়। ধরো আমার কথা ধরো, এইটা ভালো করে চিন্তা করো, যোগমায়া, মায়া, মহামায়া, একই মায়ের 3 অবস্থা এই বসুধায়। যোগমায়ার দ্বারাই কৃষ্ণ লীলা করে সম্পাদন, আর মহামায়ার দ্বারাই হয়েছে সংসার বন্ধন। মহামায়া প্রভাবেন সংসার স্থিতি কারণ, এটা শাস্ত্রের বচন। এই জন্যে মূলত হরি বা কৃষ্ণের ঊর্ধ্বে বড় কেহ নাই, এটা জানে তোমার মা কালী এবং তোমার ভোলানাথ গোসাই। ধরো আমার কথা ধরো, তুমি তো কালী পূজা করো, মা কালীর দ্বারা জিজ্ঞেস করো, যাও যে তুমি বড় না কৃষ্ণ বড়, কি জবাব আসে জিজ্ঞেস করো মায়ের পাশে, বুঝতে পাবা তাই। তৃতীয় প্রশ্ন করেছে গান, আমায় ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবা কেন? এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, দিয়ে নেই সবাতে আর একখানা গান, গানের মধ্যে দিয়ে যাব তারে বুঝাইয়া, আপনারা বসিয়ে বসিয়ে শুনবেন যত ভক্ত প্রাণ।
ওরে সাগর, সাগর পারে বাবা বাবা মাঝি তুমি একদম, যার মধ্যে কোনো খাদ না। এই গানটিও লিখেছেন পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। গান আছে সেই পালতোলা নৌকার না, এইটুক বয়সে কত কিছু দেখলাম। আহারে কত পরিবর্তন হতে পারে। সেই পালতোলা নৌকা হাল মাসার পরে বসে বসে বাজি হাইয়ের কাটা ধরিয়ে গান গেয়ে গেয়ে যেত নদীর ভিতরে। আর কোথাও যাদের এই দেশে জন্ম হয়েছে তারা জানে না সেই যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেই যে সামাজিক ব্যবস্থা, সেই যে মানুষে মানুষে ভালোবাসা, প্রাণের গান। এখনো আইডিয়া কারে কয় এরা চেনবে? আইডিয়ার পরে বসে ধান কাটতেছে আর গান গাছ। কেডা কেডা আইডিয়া চেনো দেখি, হাত উঁচু করো। আইডিয়া আইডিয়ার পরে বসে ধান কাটা সোজা না, কিন্তু ও যদি একবার ছুটে যায় পোতনা পোতনা ভাঙিয়ে চলে যেতে পারে দাঁত দাঁত, ঠিক না? কত দূর থেকে সেই গান শোনা যেত, মন মাতানো গান, প্রাণ মাতানো গান। আহারে সেই নববধূ ঘাগরি কক্ষে করে নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকার সেই স্মৃতি, ও প্রাণ ভরা কত প্রীতি। আর না, কি অপরাধ করেছিলাম আমরা, তোমরা দেশভাগ করলে। আমার বাপ ঠাকুর দাদা 14ই আগস্ট ঘুমিয়েছিল, 14ই আগস্ট পর্যন্ত তারা ভারতবাসী ছিল। 15ই আগস্ট শুনল তারা আর ভারতের নাগরিক নাই, তারা পাকিস্তানি হয়ে গেছে। কি অপরাধ করেছিল মানুষগুলো।
যাদের জন্য পাকিস্তান করেছিলে তাদের দিয়ে দেয় ওখানে। কেন? যারা ভারতবাসী ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করা হয়েছিল, ওই মানুষগুলোকে কেন আনা হয়নি? সেই ব্যথা, সেই দুঃখ, এ বড় সূক্ষ্ম কথা। এইভাবে অভিশাপ মাথায় নিয়ে মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে। বন্যা হয়েছে, ত্রাণ আনতে গেছে, বাচ্চার গলায় একটা হরিচন্দ্রের লকেট আছে, মালা আছে, ওই যে ছিঁড়েটা নিয়ে ছিঁড়ে বলে এটা থাকলে পাবা না। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? তাবিজ চলবে না। একই অত্যাচার। চিন্ময় প্রভুকে ধরেছে, সে একটা উকিল পাবে না, সে একজন উকিল পর্যন্ত পাবে না, দেওয়া হবে না। যে উকিল দাঁড়াতে যাবে তাকে মারবে। পাগল বিজয়, তোমার গান আজও আমরা গাইছি, আজও তোমার গান গেয়ে আমরা কাঁদছি। আমরা ভুলতে পারি না সেই স্মৃতি। আজও তোমার গানে ভক্ত প্রাণী, ভক্তির প্লাবন আসে। হালিমা সাহেব মালকো সাদিয়া রে, ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা বলে, ওরে খোলা হাওয়ায় দোলা দোলা দিও রে, তোমার মাথার বাবরি চলে আমার গেল ঘোমটা খুলে। কত বড় মাপের সাধক ছিলেন, সাধু ছিলেন, তার গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। ব্যাপার কি জানেন? সত্যি সত্যি ফুলে গন্ধ থাকলে না, বাতাসে বহন করে চারিদিকে সে গন্ধ ছড়িয়ে দেয়। একটা শিউলি ফুলের গাছ বাড়ি লাগাবেন, ফুল ফুটলে বাড়ি ময় ময় হয়ে যায়, গন্ধে গন্ধে, হয় না? একটা বেল ফুলের গাছ লাগাবেন, হাসনা হেনা লাগাবেন, বলা লাগে না। কোন নারীর যদি গর্ভ হয়, গর্ভবতী হয়, সে যতই কাপড় দিয়ে ডাকিয়ে রাখুক না কেন, ঠেলিয়ে উঠবে, চোখের কোনায় কালি পড়বে। ঠিক বলছি না বেঠিক বলছি? লুকিয়ে রাখতে পারবে? সাধুত্ব যদি কারো মধ্যে প্রকৃতপক্ষে বিকশিত হয়, তার কোনো না কোনো সময় সে নিজেকে যতই ঢেকে রাখতে চান, কারণ প্রকৃত সাধুরা তো নিজেকে ঢেকে রাখতে চায়, তারা চায় না যে আমি সাধু এটা প্রকাশ পাক। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু সে যে সুগন্ধ ছড়ায়, দেখেন এই গানটায় কি বলছে, ছোট হালমা চায় বাল পোছা দিয়ে রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, তোমার মাথার বাবলি চলে, আমার গেল ঘোমটা খুলে রে।
আমি দেখি তোমায় চাহিয়া। পাগল বিজয় সরকার কি মাইয়ে মানুষ ছিল নাকি? কারো ঘরের বউ ছিল নাকি? গমটা শাড়ি পরত নাকি? এই জায়গায় তো কায়দা ধরা পড়ে গেছে সোরা। আমার গেল চারিখানা বসন করানো আছে, যাকে একসঙ্গে বলে মায়ার বসন। পরা পশ্যন্তি মধ্যমা বৈকুণ্ঠ, মায়াকে 4 ভাগে ভাগ করেছে। এই বসন না খুলে গেলে কিন্তু গোবিন্দ দর্শন হয় না। খালি পাগল বিজয় সরকারের সেই বসন খুলে গেছিল, গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছি। একটা কথা মনে পড়ে, আজ থেকে 44 বছর আগেটাকে হবে, 44 কি 45, 25শে বৈশাখ 26শে বৈশাখ ঠাকুরনগর প্রভুপাদ শরৎ ঠাকুর ছিলেন। নাম শুনেছেন শরৎ ঠাকুরের? আপনারা কেউ নাম শুনছেন শরৎ ঠাকুর? এই ঠাকুরনগরের বারুণী যারা মিলিয়েছিল, সেই গোপাল সাধু, শরৎ ঠাকুর, কাশী ঠাকুর, ওই ঠাকুরনগর ওনার বাড়ি এখনো আছে। আমি গেছি, পাগল বিজয় সরকারও সেইবার আসছেন। ছোট্ট একটা মন্দির, মন্দিরের বারান্দায় সকালবেলা 25শে বৈশাখ তো বোঝেন, বৈশাখ মাসে তো ঠান্ডা লাগে না, মানুষের গরম লাগে। তা পাগল বিজয় সরকার মন্দিরের পিছনে টিনের ঘর, খান 2-3, ওই জায়গা একটু ছায়া আছে, ওখানে পাটির উপর বসেছে, তেল মাখাই দিচ্ছে, স্নান করবে। আর শরৎ গোসাই মন্দিরের বারান্দায় বসে হরি কথা বলতেছে। গুরুচাঁদের দরবারের মানুষ তো, গুরুচাঁদকে দেখা মানুষ। ওনার বাড়ি শ্রীনাথ পাগল যেত, জলের উপর দিয়ে ভাসতে ভাসতে আসতো, আসন করে সিঙ্গা বাজাতে বাজাতে শ্রীনাথ পাগল আসতো, হরিবল বলতে বলতে হরিবল সিঙ্গায় জলের উপর দিয়ে ভাসতে ভাসতে ও শরৎ সিঙ্গায় ডাক দিত। সেই পুরানো কথা, সেই হরি কথা, কত বন্ধ সর্ব করেছে। সেই ওরাকার দিকে কি প্রেম হতো। এইগুলো বলতে 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 কয়ে আবার শীত লাগছে, হাতে লেয়া বানিয়ে দিদি বলে, হ্যাঁ রে গোপাল রে, তাড়াতাড়ি ঘরের একজন লেয়া পানিয়ে দিয়েছে, উনি গায়ে দিচ্ছে। একজন যে পাগল বিজয় সরকারে করছে, সরকার মশাই কি শরৎ ঘোষের কি হয়েছে? এইরকম গরমের সময় লেপ গায়ে দিয়েছে, শীত লাগতেছে। পাগল বিজয় সরকার এই গাব ছাপার অবস্থায় চলে আইছে, আর সেই লেপ সরাইয়ে কয় ওরে সোরা, ওরে সোরা, ধরা পড়ে গেছে। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যায়, লম্বু পুলো কাঁঠালের কাটার মতো হয়ে গেছে, হার নয়ন জলে ভাসছে, অন্ধকম্পিত হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। পাগল বিজয় সরকার টান টান হয়ে প্রণাম লুকাইয়ে রাখতে পারবে না, ধরা পড়ে গেছে। সাধুরা কখন
চায় না যে আমার সাধুত্ব প্রকাশ পায়, আমার আমিত্ব প্রকাশ পায়। বুঝতে পারছি? যারাই নিজেকে বড় মনে করেছে পর্যন্ত তাদের পতন ঘটেছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লিখেছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি কলেতে বাঁধিলা। এই জন্য গোপাল সাধু 120টা মাত্র মঙ্গল বাণী চটি বই, 120টা বাণী ওনার। তার মধ্যে একটা বাণী যেদিন পড়েছিলাম, আমি অসীম হয়ে বলছি সব কথা, বাড়িতে পড়ে একদিন বোবার মতো হয়ে গেছিলাম। বাণীটা কি জানেন? এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই কথাটাই সংস্কৃতে লেখা আছে। তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনীয়া সদা। বুঝতে পারতেছেন? যারা যারা নিজেকে অনেক বড় মনে করেছে, হয়তো কিছু একটু ঠাকুরের কৃপা লাভ করেছে, তখনই পতন ঘটেছে। তখনই তার পতন ঘটবে ঘটবে ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ ঠেকাতে পারবে না। এই জন্য সাধুরা, পাগল বিজয় সরকার কোনোদিন একটা গেরুয়া জামা গায়ে দেয় নাই, আমরা তো তাও দেই। নকশি কালার, সাইয়া কালার, একটা গড়ি তাও হাতে বাঁধে নাই, পকেট ওয়াচ, একদম সাধারণ বেশ, কিন্তু মহাসাধু। মা কালীর সঙ্গে সরাসরি কথা বলতো, কৃষ্ণের বাঁশি শুনতে পেত, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছে, গান লিখেছে, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, এই সেই কানু পদন এই সেই বৃন্দাবন। আরে নিজেকে ধন্য মনে হয়, এই মহামানবের 1 মাস সেবা করার সুযোগ পেয়েছিলাম। একটা মাস কামরা দিয়ে পায়খানায় নিয়ে যেতে হতো মাঠে। উনি পাঠে পায়খানা করতে খুব ভালোবাসতেন, আমার মাঠে নিয়েছে। আর কত কথা যে কইছে, সব কথা পালন করতে পারি নাই, যেটুকু পারিছিলাম তার ফল পাইছি। পাগল বিজয় সরকারও নিজেকে যতই ঢেকে রাখুক, ওই যে গানের কলিতে ধরা পড়ে গেছে। আমারে গেল ঘোমটা খুলে
পিপাসা মিটাই যে ও প্রত্যেকটা নদীর জল সাগরে ছিল। দেখে নাও, সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে চলতে 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 হিমালয়ে বাধাপ্রাপ্ত, সেখানে ওই জল প্রথম শিশির, তারপরে জল, তারপরে বরফ, এতে পরিণত হয়। আবার ওখানে সূর্যের উত্তাপে বরফ বিগলিত হয়ে এক একটা নদী নাম লয়ে তার যে উৎসস্থল সাগর বন্ধুর দিকে যায়। খুব লক্ষ্য করে শুনবেন, আমাদের প্রতিটি জীবাত্মা নদীর মতো। আমরা সবাই সেই পরম পিতা পরমেশ্বর পরমানন্দ আনন্দ সাগরে আমরা ছিলাম। তাকে কৃষ্ণ বলে কেন? আকর্ষয়তি যশ কৃষ্ণ। তাকে হরি বলে, হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। তাকে রাম বলে, আত্মা রমতি রাম। রেপস্তু কুঙ্কুমভাস কুণ্ডবুদ্ধে ব্যবস্থিত মকার বিন্দু রূপে নবহজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এর প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? সেখান থেকে আমরা সবাই এসেছি। কালী বলেন, শিব বলেন, যা বলেন সবাই কিন্তু সেখান থেকে আগতা। নদী যেমন তার উৎসস্থল সাগর বন্ধুকে চায়, ঠিক তেমন প্রতিটি জীবাত্মা সেই পরমানন্দে যাওয়ার জন্য যত সাধন ভজন এই প্রকৃত ধার্মিক যদি হবে কেউ, সে তো শান্ত হয়ে যাবে। না না, কথা বলো না, কথা শোনো। প্রকৃত ধার্মিক যদি হয়, সে তো শান্ত হবে। সে উগ্র হবে, মানুষ খুন করবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেবে? এটা হয় কখনো? নারী ধর্ষণ করবে? জানবেন, এগুলো যারা করবে সে যে ধর্মের মানুষ করুক, সে ধার্মিক না, সে ভণ্ড। কোনদিনও সে ধার্মিক হতে পারে না। আরে ওরাই হচ্ছে আসলে কলি, যারা ধর্মের নামে এইসব অপকর্ম করে। প্রত্যেক যুগে ছিল এগুলো, এখনো আছে, যার জন্য পৃথিবী অশান্ত হয়ে ওঠে। আনন্দময় পৃথিবী, শান্তির পৃথিবী অশান্তিতে ভরে যায়। কিন্তু এর মধ্যে দিয়েও যে জীবাত্মা সেই পরমাত্মা পরমেশ্বর দয়াল হরি বা কৃষ্ণ বা রামের উদ্দেশ্যে ছুটে চলে, তার এই জগতের কোনো কিছুতে সব পেয়েও একটা না পাওয়ার ব্যথা থাকে বুকে। এই জন্য পাগল বিজয় গান লিখলেন, সকলে সকলে পিপাসা মিটায় রে
নদী সাগর মুখে চলে, তার কুলে আঘাত দিয়ে বলে বিজয় কয়ে, বিজয় কয়ে দরদি মাঝি রে, ও রে ও তুমি সবার মরম জানা প্রিয়, ইশারায় ডেকে সবাই রে উড়াইয়ে আমায় তোমার নৌকায় তুলে নিল। পাগল বিজয়ের গান ছেড়ে এবার ভূমিকাতে যাই, বিপক্ষ কবি রাঙা কুম্ভয়ার আমি মীরাবাই। আমি ভূমিকা ছেড়ে অনেক কথা বলেছি, সভ্য সভাক্রমে নিশ্চয়ই অনুধাবন করেছেন যত ভক্ত দলে। প্রথম প্রশ্ন করেছিল আমার সংবিধান, বলো বলো মা কালীকে প্রণাম দিলে না কেন? আমি কহিলাম তোমার বাড়িতে তামসিক পূজা হয়, কোন বৈষ্ণব প্রণাম দেবে না এই মন্দিরের দরজায়। বিশুদ্ধ বৈষ্ণব যারা তারা সাত্বিক জীবন যাপন করে, তুমি পাঠা বলি দাও তোমার মা কালী তার দাদি। এই পাঠা বলি নেয় না মাতা, এটাই আমার কথা নয়। পড়ে দেখো লেখা আছে রুদ্রচণ্ডী পুরাণের পাতায়, পদ্ম পুরাণেও লেখা আছে। আমি বলি সভা তলে ছোট একদিন শিব ঠাকুর কালীকে ডেকে বলে, শোনো কালী একটা কথা বলি, তুমি আমার কথা লও। এই তোমার দ্বারে যে পশু বলি যায় এটা কি তুমি খাও? শিবের কথা শুনে কালী কিবা বলেছিল, সেই কথা কি বলবো আমি সভ্য সভা তল। মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি নেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীবাক নরকে তারা হইবে নিলয়। তাহলে মায়ের দরজায় পাঠা বলি দিলে অনন্ত নরকে যায়। তোমরা মায়ের দরজায়
বলি যাও কেন বলো রাজা মহাশয়, তোমার বাড়ি থেকে এই কুসংস্কার ছাড়াইতে চাই, তাই প্রণাম দিতে গিয়েও রক্ত দেখে প্রণাম দেই নাই। বললে কালী কৃষ্ণের কেবা বড়, দিলাম সমাধান, সর্বশ্রেষ্ঠ সচ্চিদানন্দময় কৃষ্ণ ভগবান। যুগে যুগে তার নাম পরিবর্তন হতে পারে, সেই সচ্চিদানন্দময় হরি সকলের উপরে। সত্য যুগে ছিলেন হরি বলি সবাই প্রকাশ করি, ত্রেতা যুগে রাম নামে এলো, এটা এই যে রাম ছিল তারপরে সে কৃষ্ণ হলো বলি আমি সভ্য সনাতন। সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে আসিয়ে রাধা প্রেমী করেছিল গান, গৌরাঙ্গ লীলার করে শুনি যত নারী নরে হলো ওরা কাবি হরিসান। ভিন্ন নাম হতে পারে তার, লীলা করবার গায়ে, সেই শক্তি সর্বশক্তির মূলে দিলাম পরিচয়। আবার বললে আমাকে ফেলে কেন যাবে বৃন্দাবন, সংসারে বসে হয় নাকি ওই শ্রীকৃষ্ণ ভজন। হয় না তা কব না, হতে পারে যদি স্বামী স্ত্রী এক মন হয় তাদের হতে পারে। আমার এক মন তোমার এক মন থাকবো কেন তোমার সংসারে, এতে গুটি হানাহানি শুধু মারামারি হবে। তাই আমার পথ আমি দেখতেছি অনেক কিছু ভেবে, আমার কৃষ্ণ নামের গান শুনি কত মানুষ আসে, আমি জাতির বিচার করি না, তারা গোবিন্দকে ভালোবাসে। আর তোমার মধ্যে জাতির বিচার প্রতিহিংসা নয়, বুঝবা না তুমি প্রেমের মর্ম রাজা মহাশয়। তাই সব ফেলিয়া কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে যাব, আমি প্রেমানন্দে ভক্ত সঙ্গে ব্রজে গড়াগড়ি দেব। তোমার মতো তুমি থাকো আর একটা করে লও যে বিয়া, আমার সঙ্গে মনে মেশে না কি কাজ আমায় দিয়া। স্বামী স্ত্রী দুই পথের পথিক যদি দুজন হয়, সেই সংসারে আগুন জ্বলে শোনেন মহাশয়।